নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এটা ছিল আমাদের তারাপীঠের দ্বিতীয় দিন। ভোর ভোর আমরা সবাই উঠে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য। যেহেতু আজকে কৌশিকী অমাবস্যা, তাই পুজো দেওয়ার জন্য সকাল সকাল ভোর ভোর উঠে পড়েছি। দেখো বাজে এখন 4:07 মতো। আমরা মন্দিরের দিকে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আর এই দেখো ভিড়টা দেখো জাস্ট। কালকে যখন আমি ভিডিওটা পোস্ট করেছিলাম, আগের ভিডিওটা, তোমরা তখন দেখতে পেয়েছিলে নিশ্চয়ই জায়গাটা কত ফাঁকা ছিল, ওই পুকুর চত্বরটা কতটা ফাঁকা ছিল। এখন এই ভোরবেলা টাইমটাতেই দেখো কত ভিড়। আর দিদি হাতে ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, তাই ওর ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। আর লাইন কত দূর পর্যন্ত গেছে জাস্ট দেখো তোমরা। তোমরা যারা কৌশিকী অমাবস্যার সময় আসবে ভাবো, তাদেরকে কয়েকটা কথা বলে দিই, যেটা জেনে রাখাটা তোমাদের জন্য সত্যি প্রয়োজনের। প্রথমত, এখানে হোটেল ভাড়া হচ্ছে দ্বিগুণ হয়ে যায়। তখন একটা 3 দিন বা 4 দিনের প্যাকেজ সিস্টেম হয়ে যায়। আর যে পুজো দেওয়ার ব্যাপারটা থাকে, সেটা যদি তোমাদের চেনা জানা না থাকে ভালো, তাহলে কিন্তু মায়ের মন্দির পর্যন্ত যেতে খুবই কষ্ট হবে। হয়তো মাকে দূর থেকে দেখেই চলে আসতে হবে, মন্দির গৃহগর্ভে হয়তো প্রবেশ করতে পারবে না। তো আমাদের যেহেতু চেনা জানা ছিল, তাই আমরা যেতে পেরেছি। একটু বাইরের দিকে এসেছিলাম, সেই জন্য এই ক্লিপটা নিতে পেরেছি। আমি কীরকম লাগছে আমাকে অবশ্যই জানিও। একটু সাজুগুজু করেছিলাম মায়ের জন্য। এখানে এই ফুলগুলো নিয়েছিলাম, মালাগুলো নিয়েছিলাম। আমরা আলাদা করেছি, চেনা জানা যেহেতু ছিল তাই ভিতর দিয়ে লাইনটা দিতে পেরেছিলাম। এই যে দেখো দিদিও হাতে মালা নিয়ে দাঁড়িয়ে আছে, কাকিমা রয়েছে। তো আমরা যেহেতু অনেক কজন মিলে গিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কারা কারা গিয়েছিলাম। এই যে প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি, মায়ের গৃহঘরে প্রবেশও করেছি। মাকে দর্শন করতে পেরে খুব ভালো লাগছে। অনেকদিন পর মাকে দর্শন করতে পারলাম, এতটা ভালো করে দেখতে পারলাম। তো বেলা হয়ে গিয়েছিল, সকালটা যেহেতু হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। বাইরে এসে একটা ছোট্ট ক্লিপ নিলাম, জায়গাটা একটু ফাঁকা হয়েছিল তখনই। আমাদের যে পুরোহিত আমাদের চেনা জানা ছিল, হেল্প করেছে, তাদের নাম্বারটা আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যদি পরে কেউ যেতে চাও, ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। উনি যত্ন সহকারে তোমাদেরকে দায়িত্ব নিয়ে পুজো দিয়েও দেবে আর গাইড করে দেবে। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। সকাল সকাল পুজো দিয়ে এসে ঘরে গিয়ে ফ্রেশ হয়েছি, দেন বাইরে এসেছি। খিদে পেয়েছে যেহেতু, তাই কিছু খাবার কিনতে হবে। তো সকালবেলা ভাবলাম কি খাবো, অয়েলি ফুড খেতে ভালো লাগছিল না, তাই ফল খাওয়ার জন্য বেরিয়েছিলাম। এই যে দেখো এখানে আমরা ফল নিয়ে নিচ্ছি, এইগুলোই আমরা সকালবেলা খাবো সবাই মিলে।
আমরা খাবার খেয়ে রেস্ট নিচ্ছিলাম কিছুক্ষণ, সবাই একটু গল্প করছিলাম, তারপরে আবারও বেরিয়ে পড়েছি। দুপুর দুপুর হয়ে গেছে, তাই দুপুরের লাঞ্চ করার জন্য আমরা বেরিয়েছি দুপুরের খাবারটা খাওয়ার জন্য। ভিড়টা দেখো, আস্তে আস্তে যত সময় বাড়ছে ভিড়ও বাড়ছে। এখানে দেখো কত দূর দূর থেকে মানুষজন আসে, কীর্তনিয়ার দল আসে, বহু মানুষ আসে, বহু জায়গা থেকে এসে এই জায়গায় সমাগমটা হয়। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আকাশটা খুবই সুন্দর লাগছে, মেঘলা ওয়েদার। বন্ধুরা তোমরা যারা আসবে, যেহেতু পুজো দেবে, একটা নিরামিষ খাবার দাবার খাওয়ার ব্যাপার রয়েছে। তো এখানে দেখো এই যে হোটেলটা রয়েছে, এই হোটেলটা মন্দির চত্বর থেকে বেরিয়ে ডান দিকে কিছুটা পা হাঁটলেই দেখতে পাবে এই হোটেলটা। এটাতে পুরোপুরি নিরামিষ রান্নাবান্না হয়। এখানে থালিও আছে ভাতের, রুটিও পাবে, সমস্ত রকম খাবার তোমরা এখানে নিরামিষ সমস্ত কিছুই পেয়ে যাবে। তোমরা যারা আসবে এরপরে এই হোটেল থেকে খাবারটা খেতে পারো, কারণ এই হোটেলের খাবারটা আমরা খেয়েছি, খুবই ভালো ছিল, টেস্টি ছিল, আর কোনো রকম কোনো অসুবিধা কারোর হয়নি। তাই তোমরা এখান থেকে অবশ্যই খেতে পারো। আমরা এখানে নিয়েছিলাম 5 জনের 5টা থালি নিয়েছিলাম ভাতের। তো বন্ধুরা এখানে আমাদেরকে এক এক করে দেখো সবাইকে আস্তে আস্তে থালিটা দিয়ে যাচ্ছে একজন একজন করে। তো আর বাইরের ওয়েদারটা দেখতেই পাবে, বৃষ্টি হচ্ছে। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, বাইরে এতটাই বৃষ্টি হয়েছে যে ওয়েদারটা আরও ভালো হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হয়ে গেছে। এই দেখো বন্ধুরা এখানে কতটা বৃষ্টি হয়েছে, বাইরের ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে, আর এখানেই মানুষগুলো সবাইকে খুব আনন্দ দিচ্ছিল। তো চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা হোটেলের দিকে এগোবো। চলেও এসেছি আমরা কথা বলতে বলতে। আর এইটা পাশে, আমাদের হোটেলের পাশেই হচ্ছে ভারত সেবাশ্রমের মন্দিরটা, আমাদের পুরো হোটেল থেকেই দেখা যাচ্ছিল, তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তারপরে আমরা সবাই মিলে ঘরে এসে ব্যালকনিতে বসেছিলাম। ব্যালকনিতে বসে এই যে যে বাঁদরগুলো ওখানে গাছে খেলা করছিল, সেইটাই দেখছিলাম। ওয়েদারটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, বৃষ্টি হয়েছে যেহেতু আরও বেশি সুন্দর লাগছে আকাশটা। পুজো এসে গেছে, পুজো আসলে যেন শরতের মেঘটা আরও বেশি ভালো লাগে দেখতে। তো আমরা রেডি হয়ে নিচে গেছি, আমরা একটু এবার মন্দির চত্বরে যাব। আর এই আমাদের যে হোটেলে দাদা ছিলেন, যে ওনার ছিলেন, সে আমাদেরকে বলে দিচ্ছিলেন যে আমরা এখন চাইলে ঘুরতে যেতে পারি। তো আমরাই বললাম না থাক, একটু পরে যাব, কালকে যাব, আমরা আজকে জাস্ট মন্দির চত্বরটাই ঘুরে দেখব। আগে গেলে অটো টোটো সব কিছু অ্যাভেলেবেল, বিচন বাইরের জল হবে আর যাওয়ার জন্য সোনার বাংলা থেকে গাড়ি পেয়ে যাবেন। আজকে যেতে পারেন, এখন পাঠিয়ে দেন, ঠিক আছে। সোনার বাংলা কালকে সারাদিন ফাঁকা আছি, কালকে ঘোরার জন্যই। সোনার বাংলার ওখান থেকে গাড়ি পেয়ে যাবেন, আমরা উপরে চলে যাচ্ছি, সোনার বাংলার ওখান থেকে গাড়ি। ঠিক আছে, কালকে তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা সবাই কত সুন্দর আনন্দ করতে বেরিয়ে পড়েছে, যে যার মতো করে এখানে আনন্দ করছে। এতটাই সুন্দর পরিবেশ। তবে হ্যাঁ, অবশ্যই তোমরা সাবধানে থাকবে বা সাবধানে আসবে, কারণ এই সময়টা বা এই টাইমটা এতটাই চুরি হয় বা এতটা সেফ নয়, তাই সেটা তোমাদেরকে বলে দিলাম। আমার সাথে সেম জিনিসটা হয়েছে, আর একটুর জন্য হয়তো আমার ফোনটা চুরি হয়নি, আর একটু বেখেয়াল হলেই হয়তো আমার ফোনটাও চুরি হয়ে যেত। তো যাই হোক, সেটা আমার সাথে হয়েছে, তাই তোমাদেরকে আমি জানালাম। তোমরা যখনই আসবে, এরকম টাইমে আসলে তো অবশ্যই সাবধানে আসবে। সন্ধ্যাবেলাটা দেখো, এই জায়গাটা তোমাদেরকে দিনের বেলাও দেখিয়েছি, ভোরবেলাতেও দেখালাম, আর এখন হচ্ছে সন্ধ্যার টাইম। কতটা সুন্দর লাগছে, পদ্ম ফুলের মালাগুলো দেখতে আমার খুব ভালো লাগে, আর মাকে পরালে তো আরও বেশি সুন্দর লাগে।
চত্বরটা ঘুরে নিয়ে এবার এসেছি মহাশ্মশানে। প্রচণ্ড ভিড় ছিল মহাশ্মশানে, তাও যতটুকু পেরেছি তোমাদেরকে ভিডিও ক্লিপ নিয়েছি, দেখিয়েছি। আমরা এবার বাইরের দিকে চলে এসেছি, কারণ এতটাই ভিড় ছিল, জায়গাটা সেফ ছিল না। তোমরা যখনই আসবে কেউ ভুলেও এই সন্ধ্যার দিকে মহাশ্মশানে যাওয়ার চেষ্টা করো না, কারণ জায়গাটা মোটেও সেফ নয়। তাই তোমাদেরকে আগে থেকে বলে দিলাম, যেহেতু আমরা এই জিনিসটা ফেস করেছি, এতটাই ভিড় ছিল। আমি যেহেতু বলছিলাম একটু আগেই যে আমার ফোন চুরি হওয়ার চান্স ছিল, এই জায়গাটাতেই আমার ফোনটা চুরি হওয়ার চান্স ছিল, সেই জন্য আমি তোমাদেরকে বললাম। তো বন্ধুরা চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা অবশ্যই অন করে রেখো, তাহলে আমার সমস্ত ভিডিও তোমরা পাবে।